ফিফা থেকে লাল সবুজ জার্সিতে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হবে বাংলাদেশ। ফুটবলারদের দল বদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হিসেবে ছিল ভারত। তবে হামজা চৌধুরী লাল সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায় ভারতকে হটিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ। যে কারণে এই ফুটবলারকে ঘিরে বড় স্বপ্ন বাংলাদেশি ফুটবল প্রেমীদের। বাংলাদেশ দল দামে ও বিচারে ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশের জাতীয় দলের থেকেও বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় দলের পুরো ক্রিকেটারদের মার্কেট ভ্যালু 3.05 মিলিয়ন। অন্যদিকে হামজা চৌধুরী একারই মার্কেট ভ্যালু $4.50 মিলিয়ন। অর্থাৎ জাতীয় দলে হামজা যোগ দেওয়ার বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন 7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু 5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় ঈসা ফয়সাল এবং রাকিব হাসান। ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য বিবেচনা করেছে 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা বাজার মূল্য ধরা হয়েছে মিডফিল্ডার সোহেল রানার। 1,75,000 টাকার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মুরসালিনের বাজার মূল্য 1,50,000 টাকা। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া 159.15 মিলিয়ন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।